সবাইকে শুভেচ্ছা। আজ এনবিসি নিউজের একটি এক্সক্লুসিভ রিপোর্ট বাংলায় ভাষান্তর করব। শিরোনামটি হলো ট্রাম্প ট্রানজিশন টিম কম্পাইলিং লিস্ট অফ কারেন্ট অ্যান্ড ফর্মার ইউএস মিলিটারি অফিসার্স ফর পসিবল কোর্টস মার্শাল। ট্রাম্পের ট্রানজিশন টিম সংকলন করছে একটি তালিকা বর্তমান এবং সাবেক সামরিক কর্মকর্তাদের একটি সম্ভাব্য কোর্ট মার্শালের জন্য। অর্থগুলো বিশ্লেষণ করে বললে, ট্রানজিশন টিম যুক্তরাষ্ট্রে নতুন কোনো সরকার আসলে পুরাতন সরকারের মাঝে ক্ষমতা হস্তান্তর সংক্রান্ত যে কাজগুলো, সেই কাজে ট্রানজিশন টিম সহযোগিতা করে থাকে এবং এই টিমটি রাজনৈতিকভাবে গঠন করা হয়। এই টিমটি কম্পাইলিং করছে, তৈরি করছে বা সংকলন করছে তালিকা কারেন্ট যারা বর্তমানে আছেন অ্যান্ড ফর্মার এবং সাবেক ইউএস মিলিটারি অফিসার, যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তা ফর পসিবল কোর্ট মার্শাল। এই কোর্ট মার্শাল সম্ভাব্য কোর্ট মার্শাল, এই কোর্ট মার্শালটা হচ্ছে জুডিশিয়াল কোর্ট, যেখানে সামরিক সদস্যদের সামরিক আইন ভঙ্গ করার জন্য বিচার করা হয়। অর্থটা যদি আবার বলি, ট্রাম্পের ট্রানজিশন টিম একটি সাবেক এবং বর্তমান যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তাদের একটি তালিকা করছেন সম্ভাব্য কোর্ট মার্শালের জন্যে। All of the officers were involved in the chaotic US withdrawal from Afghanistan, which independent reviews have blamed on both Trump and Biden administrations. All of the officers, সমস্ত অফিসাররা were involved, জড়িত ছিল in the chaotic মানে বিশৃঙ্খল ইউএস উইথড্রল ফ্রম আফগানিস্তান, আফগানিস্তান থেকে বিশৃঙ্খল প্রত্যাহারে। এই প্রত্যাহার মানে হচ্ছে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সেনা মোতায়েন ছিল, তাদেরকে 2021 সালে প্রত্যাহার করা হয়, পরবর্তী সময় তাদেরকে প্রত্যাহার করা হয়। সেই প্রত্যাহারকে এখানে ইউএস উইথড্রল ফ্রম আফগানিস্তান হিসাবে আখ্যায়িত করা হয়েছে। উইচ ইন্ডিপেন্ডেন্ট রিভিউস, যা একটা ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন রিভিউজ পর্যালোচনা হ্যাভ ব্লেমড, দায়ী করেছে অন বোথ ট্রাম্প অ্যান্ড বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন, ট্রাম্প এবং বাইডেন প্রশাসন উভয়কেই এই প্রত্যাহারের জন্য দায়ী করেছে। The Trump transition team is compiling a list of senior current and former US military officers who were directly involved in the withdrawal from Afghanistan and exploring whether they could be court-martialed for their involvement, according to a US official and a person familiar with the plan. রিপোর্টটির ইনটু বা শুরুতেই দ্য ট্রাম্প ট্রানজিশন টিম, ট্রাম্পের যে ট্রানজিশন টিম ইজ কম্পাইলিং, সংকলন করছে লিস্ট অফ সিনিয়র কারেন্ট, একটি তালিকা অফ সিনিয়র যারা জ্যেষ্ঠ বর্তমান এবং সাবেক ইউএস মিলিটারি অফিসার্স, যারা বর্তমান এবং সাবেক যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তা, তাদের একটি তালিকা সংকলন করছেন। হু আর ডিরেক্টলি ইনভলভ, যারা জড়িত ছিল ইন দ্য উইথড্রল, প্রত্যাহারে ফ্রম আফগানিস্তান, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারে যারা সরাসরি জড়িত ছিল তাদের একটি তালিকা করছে। অ্যান্ড এক্সপ্লোরিং, এবং অন্বেষণ করছে, ওয়েদার দে কুড বি কোর্ট মার্শাল, তাদের কোর্ট মার্শাল করা যায় কিনা, সামরিক আইনে সামরিক আদালতে বিচার করা যায় কিনা, ফর দ্য ইনভলভমেন্ট, তাদের এই ইনভলভমেন্টের জন্য, তাদের জড়িত থাকার জন্য। অ্যাকর্ডিং টু আ ইউএস অফিসিয়াল, একজন ইউএস যুক্তরাষ্ট্রের একজন অফিসিয়াল এই তথ্যটা দেন। অ্যান্ড আ পারসন ফ্যামিলিয়ার উইথ দ্য প্ল্যান, এই পরিকল্পনার সাথে যার জানাশোনা আছে এরকম একজন ব্যক্তি এই প্রতিবেদকদের বা এই প্রতিবেদককে এই তথ্য প্রদান করেন।
Officials working on the transition are considering creating a commission to investigate the 2021 withdrawal from Afghanistan, including gathering information about who was directly involved in the decision making for the military, how it was carried out, and whether the military leaders could be eligible for charges as serious as treason, the two sources said. বড় একটি বাক্য। অফিসিয়াল যারা কর্মকর্তা ওয়ার্কিং অন দ্য ট্রানজিশন, অর্থাৎ ট্রাম্পের যে ট্রানজিশন টিমে যারা কাজ করছে, সে অফিসিয়ালসরা আর কনসিডারিং বিবেচনা করছে বা চিন্তা ভাবনা করছে ক্রিয়েটিং কমিশন, একটা কমিশন তৈরি করার চিন্তা ভাবনা করছে টু ইনভেস্টিগেট দ্য 2021 তদন্ত করার জন্য 2021 বা 2021 সালের উইথড্রল প্রত্যাহার ফ্রম আফগানিস্তান থেকে যে 2021 সালে সেনা প্রত্যাহার হয়েছিল সেটাকে তদন্ত করার জন্য, আরও ইনক্লুডিং আরও গ্যাদারিং ইনফরমেশন, তথ্য সংগ্রহ করতে, অ্যাবাউট হু ওয়াজ ডিরেক্টলি ইনভলভড ইন দ্য ডিসিশন মেকিং ফর দ্য মিলিটারি। এই সামরিক সদস্যদের জন্য কে সরাসরি যুক্ত ছিল সিদ্ধান্ত তৈরিতে, এই সিদ্ধান্তটা সরাসরি কে নিয়েছিল সেটাকে, সেই সম্পর্কে তথ্য জোগাড় করতে, হাউ ইট ওয়াজ ক্যারিড আউট, এবং এটা কীভাবে বয়ে নিয়ে আনা হয়েছিল, কীভাবে সম্পন্ন করা হয়েছিল, অ্যান্ড ওয়েদার দ্য মিলিটারি লিডার্স, এবং সামরিক যারা লিডার্স বলতে এখানে অফিসার, সামরিক অফিসাররা কুড বি এলিজিবল, তারা কি উপযুক্ত, এলিজিবল হচ্ছে উপযুক্ত, ফর চার্জেস অভিযোগের জন্য, অ্যাজ সিরিয়াস অ্যাজ ট্রিজন, অর্থাৎ ট্রিজন হচ্ছে রাজদ্রোহ, তারা কি রাজদ্রোহের মতো অভিযুক্ত হতে, তারা কি রাজদ্রোহের মতো অভিযুক্ত হতে যোগ্য, এটাকে নির্ধারণ করার জন্য বা এই সম্পর্কে তথ্য জোগাড় করার জন্য এই কমিশনটাকে গঠন করার চিন্তা ভাবনা করছে। দে আর টেকিং ইট ভেরি সিরিয়াসলি, তারা এই বিষয়টাকে খুব সিরিয়াসলি, খুব গভীরভাবে নিয়েছে। দ্য পারসন উইথ নলেজ অফ দ্য প্ল্যান সেট, একজন ব্যক্তি যার এই পরিকল্পনা সম্পর্কে জ্ঞান আছে, সে এই তথ্য জানিয়েছে। The Trump transition team did not immediately respond to a request for comment. রিপোর্টার যখন ট্রাম্পের ট্রানজিশন টিমের সাথে যোগাযোগ করেছিল একটা কমেন্টের জন্য, তারা সেই তাৎক্ষণিক কমেন্ট দেয়নি। Matt Flynn, a former Deputy Assistant Secretary of the Defense for Counter-Narcotics and Global Threats, is helping lead the effort, the sources said. Matt Flynn, যে ছিল সাবেক উপসহকারী সচিব অফ ডিফেন্স, প্রতিরক্ষা উপসহকারী সচিব ছিল, এবং সেই তার কাজ ছিল হচ্ছে কাউন্টার নার্কোটিক্স, মাদক বিরোধী, অ্যান্ড গ্লোবাল থ্রেটস, এবং বিশ্বব্যাপী যে থ্রেট, সেই থ্রেটের বিরুদ্ধে কাজ করা। ইজ হেল্পিং, সহযোগিতা করছে, লিড, নেতৃত্ব দিতে, দ্য এফর্ট, যেই চেষ্টাটা, যে প্রচেষ্টাটা নেওয়া হচ্ছে যে সামরিক কর্মকর্তাদের বিচার করবে, সেই প্রচেষ্টাকে সে সহযোগিতা করছে। দ্য সোর্সেস সেট, উৎসাহ থেকে জানা যায়। It is being framed as a review of how the US first got into the war in Afghanistan and how it ultimately withdrew. It is being framed, গঠিত হচ্ছে বা গঠন করা হচ্ছে,
অ্যাজ এ রিভিউ, একটা পর্যালোচনা হিসাবে এখন গঠন করা হচ্ছে অফ হাউ দ্য ইউএস, কীভাবে যুক্তরাষ্ট্র ফার্স্ট গট ইনটু ওয়ার ইন আফগানিস্তান, আফগানিস্তানে ফার্স্ট গট ইনটু দ্য ইন আফগানিস্তান, আফগানিস্তানে কীভাবে যুদ্ধে জড়িয়েছিলেন, হাউ ইট আলটিমেটলি উইথড্র, এবং কীভাবে প্রত্যাহার করেছিল সেই সম্পর্কে পর্যালোচনা গ্রহণ করা হচ্ছে বা পর্যালোচনা করা হচ্ছে। Matt Phelan has nothing to do with the Trump transition team, much less leading any review concerning military justice matters. Matt Phelan has nothing to do with the Trump transition team. ম্যাট ফিলনের এই ট্রানজিশনের টিমের সাথে কোনো তেমন কিছু করার নাই বা সম্পর্ক নাই। হ্যাজ নাথিং টু ডু, কিছু করার নাই। ম্যাট ফিলন হ্যাজ নাথিং টু ডু দ্য ট্রাম্প ট্রানজিশন, ট্রাম্পের যে ট্রানজিশন টিম আছে সেখানে ম্যাট ফিলনের কিছু করার নেই। মাসলেস লিডিং এনি রিভিউ কনসার্নিং মিলিটারি জাস্টিস ম্যাটার্স, সামরিক বিচারের বিষয়ে যে কোনো পর্যালোচনার নেতৃত্ব অনেক কম। সেট মার্ক এস জাহিদ বলেন, যে ফ্লিন্সের অ্যাটর্নি। Jahid said in a statement that no one has sought out Mr. Flynn's views on this hypothetical legal scenario. জাহিদ একটা বিবৃতিতে একথা বলেন এবং সে আরও বলেন যে নো ওয়ান হ্যাজ শোট, কেউ চায়নি মিস্টার ফ্লিন্সের মতামত কেউ চায়নি অন দিস হাইপাথেটিক্যাল অর্থাৎ অনুমানমূলক, কাল্পনিক অনুমানমূলক লিগাল আইনি সিনারিও দৃশ্য বিবরণীতে মিস্টার ফ্লিন্সের মতামত কেউ চায়নি। অর্থাৎ এই যে বিচার করা হবে সামরিক কর্মকর্তাদের, এরকম একটা যে অনুমান করা হচ্ছে, অনুমানমূলক আইনি যে দৃশ্য, এই সংক্রান্ত বিষয়ে ফ্লিন্সের ভিউজ বা মতামত কেউ চায়নি। মাল্টিপল অফিসিয়ালস অন ট্রাম্প ট্রানজিশন টিম ডিড নট ইমিডিয়েটলি রেসপন্ড টু রিকোয়েস্ট ফর কমেন্ট অ্যাবাউট দিস আর্টিকেল। অনেক অফিসারের সাথে যোগাযোগ করা হয়েছিল ট্রাম্পের ট্রানজিশন টিমের, কিন্তু তারা তৎক্ষণাৎ প্রত্যুত্তর দেয়নি। অনুরোধের একটা মন্তব্যের জন্য যে অনুরোধ করা হয়েছিল সেই সম্পর্কে তারা কোনো প্রত্যুত্তর দেয়নি। অ্যাবাউট দিস আর্টিকেলে যে আর্টিকেলটি লেখা হচ্ছে, অর্থাৎ যে রিপোর্টটি লেখা হচ্ছে, এই রিপোর্টের বিষয়ে একটা কমেন্ট চাওয়া হয়েছিল, কিন্তু তারা প্রত্যুত্তর দেয়নি। Sources apparently pushing this story appear to be your typical selfish Washington DC insiders seeking to gain better positioning for their own administration jobs, said a person with knowledge of the campaign. The source apparently pushing this story, যেই গল্পটা এখন বলা হচ্ছে যে সামরিক কর্মকর্তাদের বিচার করা হবে, এটা উৎসাহ অ্যাপারেন্টলি আপাতত দৃষ্টিতে চেষ্টা করছে একটি উৎসাহ, দ্য সোর্স উৎসাহ আপাতত দৃষ্টিতে চেষ্টা করছে, পুশিং মানে চেষ্টা করছে আপাতত দৃষ্টিতে, দিস স্টোরি এই গল্পটাকে অ্যাপিয়ার টু বি ইউর টিপিক্যাল সেলফিশ ওয়াশিংটন ডিসি ইনসাইডার্স। এখানে অ্যাপিয়ার যাদেরকে মনে হয়, যারা এটাকে গল্পটাকে তৈরি করছে বা যারা এই কাজটা করতে চাচ্ছে, তারা হচ্ছে ইউর বলতে রিপোর্টারকে উদ্দেশ্য করে বলছে টিপিক্যাল, তোমার আদর্শস্বরূপ সেলফিশ স্বার্থবান ওয়াশিংটন ডিসি ইনসাইডার্স, ওয়াশিংটন ডিসিতে যারা কর্মরত, ইনসাইডার্স ওয়াশিংটন ডিসিতে যারা বিভিন্ন অফিসার আছে কাজ করে, তাদেরকে বোঝানো হয়েছে। এবং যারা সেকিং, কেন করছে সেকিং, তারা চাচ্ছে টু গেইন বেটার পজিশনিং, ভালো অবস্থান, ফর দ্য ওন অ্যাডমিনিস্ট্রেশন জব, তাদের নিজস্ব প্রশাসনিক জবের জন্য। সেইড এ পারসন, একজন ব্যক্তি বলেছেন উইথ নলেজ অফ দ্য ক্যাম্পেইন, যারা এই
ক্যাম্পেইন সম্পর্কে, অর্থাৎ এই যে সামরিক কর্মকর্তাদের বিচার করা যে হবে এই সংক্রান্ত একটা ক্যাম্পেইন, এই ক্যাম্পেইন সম্পর্কে যার ধারণা আছে বা জ্ঞান আছে। President-elect Donald Trump has condemned that withdrawal as a humiliation and most embarrassing day in the history of our country. নির্বাচিত প্রেসিডেন্ট ইলেক্ট এই জন্য বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়েছেন কিন্তু এখনও শপথ গ্রহণ করতে পারেনি, সেই জন্য নির্বাচিত প্রেসিডেন্ট ইলেক্ট বলা হয় এই সেন্সে। সে নিন্দা করেছেন, হ্যাজ কন্ডেমড নিন্দা করেছেন দ্য উইথড্রল, যে আফগানিস্তান থেকে যে সেনা প্রত্যাহার করা হলো সেটাকে নিন্দা করেছেন। কী হিসাবে? অ্যাজ আ হিউমিলিয়েশন, সে বলেছেন এটা হচ্ছে একটা অপমানস্বরূপ বা অপমানকর, দ্য মোস্ট এম্বারেসিং এবং অত্যন্ত বিব্রতকর ইন দ্য হিস্ট্রি অফ কান্ট্রি, আমাদের দেশের ইতিহাসে। It is not clear though what would legally justify treason charges, since the military officers are following the orders of President Joe Biden to withdraw all US forces from Afghanistan. এটা পরিষ্কার নয় যদিও যে হোয়াট উড লিগালি জাস্টিফাই, আইনভাবে এটা কিভাবে ন্যায্যতা প্রতিপাদন করে ট্রিজনকে, অর্থাৎ এই যে সামরিক কর্মকর্তাদের বিচার করা হবে ট্রিজন হিসেবে, অর্থাৎ রাজদ্রোহ হিসেবে রাজদ্রোহ চার্জে যে বিচার করা হবে সেটা আইন কিভাবে ন্যায্যতা প্রতিপাদন করবে, যেহেতু দ্য মিলিটারি অফিসার সামরিক কর্মকর্তারা ফলোয়িং দ্য অর্ডার্স, তারা আদেশ মানছিলেন প্রেসিডেন্ট জো বাইডেনের আদেশ তারা মানছিলেন টু উইথড্র, প্রত্যাহার করতে অল ইউএস ফোর্সের সমস্ত যুক্তরাষ্ট্রের সৈনিকদের ফ্রম আফগানিস্তান, যেহেতু তারা জো বাইডেনের কথায় সেনা প্রত্যাহার করেছেন, সেই ক্ষেত্রে তাদের বিরুদ্ধে যে ট্রিজন চার্জ আনবে এটা আইন কীভাবে প্রতিপাদন করবে, আইন কীভাবে এটা ন্যায্যতা প্রতিপাদন করবে, এই বিষয়টা বোঝানো হয়েছে। 2022 অথবা 2022 ইন্ডিপেন্ডেন্ট রিভিউ 2022 সালের একটি স্বাধীন পর্যালোচনা বা স্পেশাল ইন্সপেক্টর জেনারেল ফর আফগানিস্তান রিকনস্ট্রাকশন, যেই পর্যালোচনাটা করা হয়েছিল বিশেষ ইন্সপেক্টর জেনারেল মহাপরিদর্শক ফর আফগানিস্তান রিকনস্ট্রাকশন বিষয়ের যে ইন্সপেক্টর জেনারেল ছিলেন, বিশেষ ইন্সপেক্টর জেনারেল ব্লেম, সে দোষারোপ করেছেন বোথ ট্রাম্প অ্যান্ড বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন, ট্রাম্প এবং বাইডেন উভয় অ্যাডমিনিস্ট্রেশনকে সে দোষারোপ করেছেন ফর দ্য কেওটিক ইউএস উইথড্রল, এই কেওটিক বিশৃঙ্খল যুক্তরাষ্ট্রের প্রত্যাহার ইন 2021 সালে। তিনি মনে করেছেন যে এই প্রত্যাহারের জন্য বাইডেন এবং আগে যে ট্রাম্প ক্ষমতা ছিল দুজনেই দায়ী। ট্রাম্প ফার্স্ট reached an agreement with the Taliban in 2020 to withdraw all US forces from Afghanistan, roughly 13,000 troops, and release 5,000 Taliban fighters from prison. ট্রাম্প যখন ক্ষমতা ছিল তখন একটা চুক্তিতে পৌঁছেছিল তালেবানদের সাথে, 2020 সালে একটা চুক্তিতে পৌঁছেছিল যে সে প্রত্যাহার করে নেবে সমস্ত সেনা আফগানিস্তান থেকে। সেই সেনাবাহিনীর সংখ্যা মোটামুটি 13,000 ছিল, 13,000 সৈনিক, এবং সে আরও চুক্তি করেছিল সে রিলিজ করবে, মুক্তি দিবে 5,000 তালেবান যোদ্ধাকে, ফাইটার্সকে ফ্রম প্রিজন, জেলখানা থেকে 5,000 তালেবান যোদ্ধাকে সে ছেড়ে দিবে। দ্য বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন, এই চুক্তিটা করার পরে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন আবার ক্ষমতা আসলো, পরবর্তী সময়ে বাইডেন প্রশাসন দেন কমপ্লিটেড, সে পরিপূর্ণ করেছিল দ্য উইথড্রল, এই প্রত্যাহারকে। অ্যান্ড ব্যাডলি, সাংঘাতিকভাবে ওভার এস্টিমেট দ্য অ্যাবিলিটি অফ আফগানিস্তান গভর্নমেন্ট ফোর্সেস টু ফাইট দ্য তালেবান অন দেয়ার ওন, এবং বাইডেন প্রশাসন খুব
সাংঘাতিকভাবে ওভার এস্টিমেট অতিরিক্ত মূল্যায়ন করেছিল দ্য অ্যাবিলিটি দক্ষতাকে অব আফগানিস্তান গভর্নমেন্ট ফোর্স, আফগান সরকারের যে সরকারি বাহিনী, সেই সরকারি বাহিনীকে অতি মূল্যায়ন করেছিল যে তারা যুদ্ধ করতে পারবে, টু ফাইট দ্য তালেবানদের সাথে তারা যুদ্ধ করতে পারবে, তারা নিজেরাই তালেবানদের সাথে যুদ্ধ করতে পারবে, এই চিন্তা করে তাদেরকে অতিরিক্ত মূল্যায়ন করেছিল জো বাইডেন। ট্রাম্প চয়েস ফর ডিফেন্স সেক্রেটারি, ফক্স নিউজ পার্সোনালিটি পেট হেগসেথ। ট্রাম্পের পছন্দ ডিফেন্স সেক্রেটারির জন্য, অর্থাৎ প্রতিরক্ষা সচিব হিসাবে নিয়োগ দেওয়ার জন্য যাকে পছন্দ, সে হচ্ছে ফক্স নিউজ, একটা নিউজ পেপারের ব্যক্তিত্ব, যার নাম হচ্ছে পেট হেগসেথ। পেট হেগসেথ হ্যাজ ক্রিটিসাইজ, সমালোচনা করেছে দ্য উইথড্রল, এই যেই আফগানিস্তান থেকে যে সেনা প্রত্যাহার করা হয়েছিল সেই সেনা প্রত্যাহারকে সমালোচনা করেছে, সেইং বলে দ্য ইউএস লস্ট দ্য অ্যান্ড ওয়েস্টেড বিলিয়ন্স অফ ডলার্স, যুক্তরাষ্ট্র হেরেছে এই যুদ্ধে এবং নষ্ট করেছে বিলিয়ন্স অফ ডলার্স। ইন হিজ বুক, তার একটা বই যার নাম হচ্ছে দ্য অন ওয়ারিয়ার্স, এই বইতে হেগসেথ লিখেছেন দ্য নেক্সট প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস নিডস টু radically overhaul Pentagon senior leadership to make us ready to defend our nation and defeat our enemies. সে তার বইতে লিখেছেন যে পরবর্তী যে প্রেসিডেন্ট আসবে মার্কিন যুক্তরাষ্ট্রের, তার দরকার টু রেডিকলি সম্পূর্ণভাবে ঔবাহুল ঢেলে সাজাতে, ঔবাহুল হচ্ছে ঢেলে সাজানো, ঢেলে সাজাতে, সম্পূর্ণভাবে ঢেলে সাজাতে পেন্টাগন সিনিয়র লিডারশিপ, পেন্টাগনের সিনিয়র নেতৃত্ব, টু মেক আস রেডি, আমাদেরকে প্রস্তুত করতে, টু ডিফেন্ড আওয়ার নেশন, আমাদের জাতিকে রক্ষা করতে, অ্যান্ড ডিফিট, পরাজিত করতে, আওয়ার এনিমিস, আমাদের শত্রুদের। লটস অফ পিপল নিড টু বি ফায়ার্ড, এই পেন্টাগন অ্যাডমিনিস্ট্রেশন থেকে অনেককে চাকরিচ্যুত করা দরকার। দ্য ডেইবাকল ইন আফগানিস্তান, এই যে ডেইবাকল মানে বিপর্যয় বা বিপর্যস্ত পতন, বিপর্যস্ত পতন ইন আফগানিস্তান, আফগানিস্তানের যে আকস্মিক পতন বা বিপর্যয় বা বিপর্যস্ত পতন বা আকস্মিক পতন, অফকোর্স অবশ্যই, ইজ দ্য মোস্ট গ্লেয়ারিং এক্সাম্পল, এটা হচ্ছে অত্যন্ত জলজলে উদাহরণ। হেগসেথ calls the withdrawal a humiliating retreat and says leaders at the Defense Department were not held accountable for the deadly attack at Abbey Gate, which killed 10 US service members and roughly 170 Afghan civilians. হেগসেথ কলস দ্য উইথড্রল, এই প্রত্যাহারকে সে বলে হিউমিলিয়েটিং রিট্রিট, একটি অবমাননাকর প্রস্থান। রিট্রিট হচ্ছে প্রস্থান আর হিউমিলিয়েটিং অবমাননাকর প্রস্থান। অ্যান্ড সেস, এবং বলে লিডার্স অ্যাট দ্য ডিফেন্স ডিপার্টমেন্টের যারা অফিসার বা নেতা, ওয়ার নট হেল্ড অ্যাকাউন্টেবল, তাদেরকে দায়ী করা হয়নি কিংবা জবাবদিহিতার আওতায় আনা হয়নি, ফর দ্য ডেডলি, সাংঘাতিক অ্যাটাক, আক্রমণ অ্যাট অ্যাবেগেটে সাংঘাতিক আক্রমণের জন্য তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা হয়নি। যে আক্রমণ উইচ কিল 13 US সার্ভিস, 13 জন US সার্ভিস মেম্বার্সকে হত্যা করেছিল, যুক্তরাষ্ট্রের বিভিন্ন সার্ভিসে যারা যুক্ত তাদেরকে হত্যা করেছিল। অ্যান্ড রাফলি, মোটামুটি 170 আফগান সিভিলিয়ান্স, 170 জন আফগানের
বেসামরিক লোককে হত্যা করেছিল। No were they held accountable for a subsequent USA strikes in Kabul that officials thought would kill the Islamic State group leader behind the suicide attack, but instead killed 10 innocent Afghans, including 7 children, he wrote. সে তার বইতে লিখেছে, এই 170 জন আফগান সিভিলিয়ান এবং 13 জন ইউএস সার্ভিস মেম্বারদের হত্যার পরে আরও একটা ঘটনা ঘটেছিল, সেই সংক্রান্ত বিষয় সে বলেছে যে নো ওয়ার দ্য হেল্ড, এই অফিসারদেরকে বা লিডারদেরকে আওতায় আনা হয়নি, অ্যাকাউন্টেবল জবাবদিহি করা হয়নি বা দায়ী করা হয়নি ফর সাবসিকুয়েন্ট একটা পরবর্তী ইউএস এয়ার স্ট্রাইক, পরবর্তী একটি বিমান হামলার ইন কাবুলে দ্যাট যাহা অফিসিয়ালরা এই চিন্তা করে আক্রমণটা করেছিল যে এখানে একটি প্রোনাউন উজ্জ্ব আছে, দ্যাট যে দে উড কিল ইসলামিক স্টেট গ্রুপ, এটা না দিয়ে শুধু সরাসরি মডাল অক্সিলারি ভার্ব দিয়ে সে উড কিল দ্য ইসলামিক স্টেট গ্রুপ লিডার, যারা ইসলামিক স্টেট অর্থাৎ আইএসের একজন গ্রুপের নেতাকে হত্যা করবে, বিহাইন্ড দ্য সুইসাইড অ্যাটাক, যেই নেতা হচ্ছে এই আত্মঘাতী আক্রমণের পিছনে, তাকে হত্যা করবে, এই ভেবে তারা আক্রমণটা করেছিল। বাট কিন্তু ইনস্টেড তার পরিবর্তে তারা হত্যা করেছিল 10 ইনোসেন্ট আফগানস, 10 জন নিরীহ আফগানকে, ইনক্লুডিং 7 চিলড্রেন, 7 জন, সেই 10 জনের মধ্যে 7 জন ছিল শিশু। The generals lied, they mismanaged, they violated their oath, they failed, they disgraced our troops and our nation. These generals, এই জেনারেলরা অর্থাৎ এই সামরিক কর্মকর্তারা লাইট, মিথ্যা বলেছে, তারা অব্যবস্থাপনা করেছে, তারা তাদের শপথ ভঙ্গ করেছে এবং তারা এখানে বলছে দে ফেল, তারা ব্যর্থ হয়েছে। দে ডিসগ্রেসড, এটার উচ্চারণ হবে ডিসগ্রেস, তারা নিন্দিত করেছে, অসম্মান করেছে আওয়ার ট্রুপস, আমাদের সৈন্যদের, অ্যান্ড আওয়ার নেশন, আমাদের জাতিকে। দে গট পিপল কিল্ড আননেসেসারিলি, তারা বিনা কারণে অকারণে মানুষকে হত্যা করিয়েছে। হি রোট, সে তার বইতে লিখেন। অ্যান্ড টু দিস মোমেন্ট, এবং এই মুহূর্তে দে কিপ দেয়ার জবস, এবং তারা তাদের চাকরি করছে। দে কিপ দেয়ার জবস মানে তারা তাদের চাকরিতে আছে। ওয়াস, আরও খারাপ, তারা তো তাদের চাকরিতে আছে, এর চেয়ে খারাপ হলো দে কন্টিনিউ টু অ্যাক্টিভলি ইরোড আওয়ার মিলিটারি অ্যান্ড ইটস ভ্যালিউস, তারা সবসময় সক্রিয়ভাবে ক্ষয় করছে, ইরোড মানে ক্ষয় করছে আমাদের সামরিক বাহিনীকে, অ্যান্ড ইটস ভ্যালিউস, এবং এটার যে মান, সেই মানকে তারা ক্ষয় করছে। বাই ক্যাপিটুলেটিং টু সিভিলিয়ানস উইথ রেডিক্যাল এজেন্ডাস, কীভাবে ক্ষয় করছে? বাই ক্যাপিটুলেটিং, আত্মসমর্পণ করে, সিভিলিয়ানদের কাছে আত্মসমর্পণ করে, উইথ রেডিক্যাল এজেন্ডা, যেই সিভিলিয়ানদের রেডিক্যাল অর্থাৎ জঙ্গি সংক্রান্ত এজেন্ডা আছে, তাদের কাছে আত্মসমর্পণ করে। দে আর অ্যান এম্বারাসমেন্ট উইথ স্টার স্টিল অন দেয়ার শোল্ডার্স, এবং এই সামরিক কর্মকর্তাদের কথা বলছে, দে আর অ্যাট অ্যান এম্বারাসমেন্ট, তারা একটি ভীমুরতা, তারা হচ্ছে একটি ভীমুরতা, উইথ স্টার স্টিল অন দেয়ার শোল্ডার্স, এখনও তারকা তাদের স্টিল এখনও অন দেয়ার শোল্ডার্স, তাদের কাঁধে। এই স্টার বলতে র্যাঙ্ক বেসকে বোঝানো হয় আর কি, বিভিন্ন অফিসারদের কাঁধে বিভিন্ন র্যাঙ্ক বেস থাকে, সেটাকে বোঝানো হয়েছে। তারা এখনও এই স্টারকে বহন করছে তাদের কাঁধে, এই সমস্ত ঘটনার পরেও। ট্রানজিশন টিম ইজ লুকিং at the possibility of recalling several commanders to active duty for possible charges, the US official said.
ট্রানজিশন টিম ইজ লুকিং অ্যাট, চিন্তা করছেন, লুকিং অ্যাট, টু থিঙ্ক অ্যাবাউট আ সাবজেক্ট কেয়ারফুলি, কোনো বিষয়ে খুব গভীরভাবে খুব সতর্কতার সাথে চিন্তা করছেন দ্য পসিবিলিটি, সম্ভাবনা, অফ রিকলিং, রিটার্ন করা বা ফিরিয়ে আনা সেভারাল কমান্ডার, কয়েকজন কমান্ডারকে টু অ্যাক্টিভ ডিউটিতে যারা আছে ফর পসিবল চার্জে, সম্ভাব্য চার্জের জন্য, এই যে আফগানিস্তানে যারা সেনা প্রত্যাহারের সাথে যুক্ত ছিল এই সংক্রান্ত সম্ভাব্য চার্জের জন্য তাদেরকে অ্যাক্টিভ দায়িত্ব থেকে ফিরিয়ে আনার চিন্তাভাবনা, সম্ভাব্য রিকলিং, তারা সম্ভাব্য চিন্তাভাবনা করছেন, ফিরিয়ে আনার চিন্তাভাবনা করছেন। It's not clear the Trump administration would pursue treason charges, and instead it could focus on lesser charges that highlight the officers' involvement. They want to set an example, said the person with knowledge of the plan. এটা পরিষ্কার নয়, ইট ইজ নট ক্লিয়ার, এটা স্পষ্ট নয় যে ট্রাম্প প্রশাসন পাসিউ করবে বা অনুষ্ঠিত করবে ট্রিজন চার্জেস, এই রাজদ্রোহের অভিযোগ, এটা নিশ্চিত নয় বা স্পষ্ট নয়। ইনস্টেড, তার পরিবর্তে ইট কুড, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ফোকাস করতে পারে অন লেসার চার্জেস, কম অভিযোগে ফোকাস করতে পারে, দ্যাট হাইলাইট করে, যে আলোকপাত করে অফিসারদের ইনভলভমেন্ট, অফিসারদের যে ইনভলভমেন্ট ছিল সেই প্রত্যাহার সংক্রান্ত বিষয়ে সেটা আলোকপাত করে। দে ওয়ান্ট টু সেট অ্যান এক্সাম্পল, তারা একটা উদাহরণ সৃষ্টি করতে চায়। সেট দ্য পারসন উইথ নলেজ অফ দ্য প্ল্যান, এই প্ল্যানের বিষয়ে যার জ্ঞান আছে সে কথা বলেন, একজন ব্যক্তি যার এই প্ল্যান সম্পর্কে ধারণা আছে সে এই ইনফরমেশন জানান। Speaking to NBC News before the election, Howard Lutnick, one of the two advisors leading the transition, said Trump learned after his first administration that he had hired Democratic generals and that he would not make that mistake again. এনবিসি নিউজের সাথে, স্পিকিং টু এনবিসি নিউজে কথা বলে ডেজ বিফোর দ্য ইলেকশন, নির্বাচনের কয়েকদিন আগে, হাওয়ার্ড লুটনিক, যে ওয়ান অফ দ্য অ্যাডভাইজারদের মধ্যে একজন ছিল, লিডিং দ্য ট্রানজিশন, যে এই ট্রানজিশনকে নেতৃত্ব দিছে, সে বলেছিল ট্রাম্প বুঝতে পেরেছে বা জানতে পেরেছে আফটার হিজ ফার্স্ট অ্যাডমিনিস্ট্রেশন, তার প্রথম ক্ষমতায় যে আসছিল তারপর থেকে সে বুঝতে পেরেছে বা জানতে পেরেছে, হি হ্যাড হায়ার ডেমোক্রেটিক যারা ডেমোক্রেটিক জেনারেলসদের সে হায়ার করেছিল বা নিয়োগ দিয়েছিল, অ্যান্ড দ্যাট হি উড নট মেক দ্যাট মিস্টেক এগেন, সে এই ভুলটা আর পুনরায় করবে না। প্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দীর্ঘ সময় ধরে রিপোর্টটি দেখার জন্যে, শোনার জন্যে। নিয়মিত আমাদের এই সংক্রান্ত ভাষান্তর, এইরূপ ইংরেজি নিউজ ভাষান্তর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গেই থাকুন।